তা বন্ধুরা দেখো, আমরা আজকে ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে দেখি দেখো রোদ চলে এসেছে। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য ঘুম থেকে উঠলাম একটু দেরি করে আর কি। এখনও কোনো কাজকর্ম করা হয়নি। তা গুড্ডু সোনা একটু কোলে চড়ে রয়েছে, এখন গুড্ডু সোনা একটু ঘুরে বেড়াবে কোলে করে। তা গুড্ডু সোনাকে একটু ঘুরিয়ে তারপরে নামিয়ে দিয়ে কাজকর্মগুলো শুরু করব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা চলো বন্ধুরা, গুড্ডুকে এবার নামিয়ে দিয়ে আমি সব কাজকর্মগুলো করে নেব। কি করবি? এখন সকালবেলা কেউ গাড়িতে চড়ে না, তো চল। গুড্ডুকে না কোল থেকে নামাতে চাচ্ছিলাম, কিন্তু গুড্ডু না কিছুতেই নামতে চাচ্ছিল না। তা দেখো গুড্ডুর সাথে একটু ঘোরাফেরা করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তা যাই হোক, মা ওকে জোর করে নিল, তাও কাজ ছিল, কিন্তু কিছু করার নেই। মানে ওকে কোলে করে নিয়ে ঘুরলে তো আর এদিকে কাজ হবে না। তা মার কাছে দিয়ে দিলাম, মা একটু বৌদিদের বাড়ির দিকে নিয়ে গেল। আর এখন দেখো আমি চলে এসেছি গোবর আর মাটি এই ভাতটার মধ্যে গুলে নিয়ে উনুনের পাড়টা লেপার জন্য। আর উনুনের ওদিকটা তো লেপা হয়ে গেছে, আর এখন আমি এদিকটা লেপে নেব। আর কদিন ধরে না বেশ কিন্তু ঠান্ডা লাগছে, আর বেশ ভালোই ঠান্ডা পড়ছে। রাত হলে তো মানে খুবই ঠান্ডা লাগছে। আগে তো একটা পাতলা কম্বল নিয়ে শুতাম কদিন, তারপরে এখন দেখছি পাতলা কম্বলের কাজ হচ্ছে না, এখন আবার একটা মোটা কম্বল নিতে হচ্ছে। বেশ ভালোই ঠান্ডা পড়ছে, আর সকালবেলাও তো খুব কনকনে ঠান্ডা লাগছে। আবার একটু বেলার দিকে না মানে এত পরিমাণে রোদ উঠছে, তখন যেন প্রচুর গরম লাগছে। মানে রোদে তো বসাই যাচ্ছে না আর যাওয়াই যাচ্ছে না, খুবই গরম লাগছে। তা দেখো আমার রান্নাঘরটা তো পুরো লেপা কমপ্লিট হয়ে গেল, আর রান্নাঘরের সামনেটাও একটু লেপে দিয়েছি। ওদিকে তো লেপা পোছা কমপ্লিট করে দেখো কলপারে চলে এসেছি। রাত্রে খেয়েছিলাম সেই এঁঠো বাসনগুলো ছিল, সেই বাসনগুলো নিয়ে আমি কলপারে মাজার জন্য নিয়ে এসেছি। থালা বাসন বলতে দেখো ওই দুটো গামলা, একটা ছোট্ট সসপ্যান আর চায়ের বাটি, আর বড় একটা থালা। তা থালাটায় তো রাতে আমরা খেয়েছিলাম আমি আর গুড্ডু, আর মা হচ্ছে গামলার মধ্যে খেয়ে নিয়েছিল, মানে আর থালা এঁটো করেনি। তা রাত্রের খাবার তো আমাদের হয়ে গেছিলো। যাই হোক, তা থালা বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে, আর এখন দেখো আমি থালাগুলো ধুয়ে নিচ্ছি। কারণ অল্প থালা বাসন তো, সেই জন্য আর কোনো গামলায় জল ভরিনি, তাই হচ্ছে কল টিপে টিপেই থালাগুলো ধুয়ে নিচ্ছি। তা থালাগুলো তো দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর না বাটিতে করে জল নিয়ে নিয়ে আমি কলপাটটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। ওই যে দুটো একটা ভাত পড়েছিল তাই ধুয়ে দিলাম। আর থালা বাসনগুলো মেজে দেখো ঘরে রেখে এসে আমি একদম চলে এসেছি আবার ন্যাতা আর বালতি নিয়ে ঘরটা মোছার জন্য। আর ঘর বলতে দেখো আমি হচ্ছে খাটের তলাটায় যাইনি, ঘাটের তলাটা মানে ঝাড়ও দেওয়া হয়নি, অন্য একদিন করব। তাই সামনেটা একটু ঝাড়পোছ করে নিয়েছি, আর এখন সামনেটা হালকা হালকা করে একটু মুছে নেব। তা ঘরটা তো দেখো আমার প্রায় মোছা হয়ে গেছে, আর পাশে যেই ঘরটা রয়েছে মানে ঠাকুর থাকে, সেই ঘরটা আমার মোছা হয়ে গেছে। আর এখন আমি এই ঘরটাকেই মুছে নিচ্ছি। আর ঘর মোছার আগে তো ওদিকে গ্যাস আর মানে নিচটা মুছে নিয়েছি। আর এটা তো হচ্ছে ঘর মোছার ন্যাতাটা, আর হচ্ছে রান্নাঘর মোছার ন্যাতাটা অন্য একটা আলাদা, তাই সেই জন্য এই বালতিতে আর ওইটা দিইনি, ওটা আগে মুছে নিয়েছি। তাই এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর বারান্দা তো সব মোছা হয়ে গেছে, আর সিঁড়িগুলোও দেখো আমার মুছে ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে। মানে চারিদিকে সব মোছা কমপ্লিট হয়ে গেল আমার। ঘর মোছার পরে রান্নাঘরের পেছন দিয়ে না নিমপাতা পড়ে ভর্তি হয়েছিল, তাই ওইগুলো একটু ঝাড় দিয়ে জড়ো করে নিলাম। আর এদিকে ছোট্ট কলপারের দিকেও হচ্ছে অনেক পাতা পুতো পড়েছিল, তা কেমন হচ্ছে দেখা যাচ্ছিল, তাই সেই চারিদিকের পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, পরে আগুন দিয়ে পুড়িয়ে দেবো। তো ওগুলো করতে করতে দেখো অনেক বেলা হয়ে গেছে, আর ওই ধুলোবালির কাজ করছিলাম বলে মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি। আর দেখো চুলে গামছাটা জড়িয়ে নিয়েছি।
আর কিছু জামাকাপড় ছিল, জামাকাপড় বলতে ওই আমার একটা নাইটি আর হচ্ছে গুড্ডুর কিছু জামাকাপড়। আর গুড্ডুর জামাকাপড়গুলো তো প্রত্যেকদিনই সার্ফ দিতে হয়। তো সেই জামাকাপড়গুলো কেচে আমি দেখো সব মেলে দিয়ে গেলাম। আর জামাকাপড় কেচে মেলে দিয়ে তারপরে দেখো আমি মাথা-টাথা আঁচড়িয়ে পুজোটা করে নিয়েছিলাম। আর পুজো করার পরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে জল ফুটছে। আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হচ্ছে নিরামিষ তরকারি করব। তাই আলু কেটেছি আর দেখো বাঁধাকপিগুলো না একটু বড় বড় করে কুচিয়ে দিচ্ছি। আর এইভাবে বাঁধাকপি কুচিয়ে আমি কিন্তু কোনোদিন তরকারি করিনি। তা আজকে হচ্ছে নতুন করছি, দেখি কেমন লাগে। আর না বাজার থেকে একটু কুমড়ো এনেছিলাম। আর এই সবজি তরকারির মধ্যে কুমড়ো দেবো, পালং শাক দেবো, বেগুন, শিম এই সব সবজিগুলো এনেছি। সব সবজিগুলো দিয়ে একটা তরকারি করব। পালং শাক বলতে দেখো এই কটা জমিতে খুব একটা ছিল না, এই দুটো একটা গাছ পড়েছিল তার থেকে আমি তুলে নিয়ে এসেছি। তা পালং শাক তো এখন প্রায় শেষই হয়ে গেছে। তা দু একটা যা ছিল মানে শীষগুলো না একদম শক্ত শক্ত হয়ে গেছে, আর দু চারটে যা ভালো ছিল সেইগুলো আমি তুলে নিয়ে এসেছি। আর কড়াইয়ে যে জলটা গরম হচ্ছে আর এই সবজিগুলো সব কাটা হলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ওদিকে তো সবজিগুলো সব সেদ্ধ করা হয়ে গেছিলো আর এদিকে দেখো সজনে ফুলের এই সজনে গাছের মানে ফুল কুড়িয়েছিলাম সেইগুলো হচ্ছে বড়া করছি। ওর মধ্যে একটু চালের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর দেখো তেল গরম হয়ে গেছে আর এখন কড়াইয়ে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। তা অল্পই ফুল পেয়েছিলাম তার জন্য এই অল্প দু চারটে বড়া, যাই হোক আমি আর মা খাবো তো, গুড্ডু সোনা তো অত খুব একটা ভালো খেতে পারে না, শক্ত শক্ত হয় তো তাই। তাই এগুলো হচ্ছে করে নিচ্ছি। আর দেখো এইদিকে কিন্তু আমি সবজিগুলোকে সেদ্ধ করে মানে ঢেলে রেখেছি। এদিকে বড়াটা করে নেব, তারপরে তরকারিটা করে নেব। আর গুড্ডু সোনার জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম। তা বড়ার তো একদিক হচ্ছে ভাজা হয়ে গেছে, অন্যদিকে দেখো আমি উল্টে দিলাম। বড়াটা তো নামিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। আর এখন আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব, দেখতে কিন্তু বেশ হয়েছে। তো বন্ধুরা দেখো রান্না বান্না তো করে নিয়েছিলাম আর গুড্ডুকে চান করিয়ে খাইয়ে দিয়েছি। আর মা এখন গুড্ডুকে নিয়ে ঘুরছে আর মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি এখন ভাত নিয়ে বসেছি, মানে খাবো। আর কি কি রান্না করেছি তোমাদের তো বলেছি, দেখো রান্না করেছি পাঁচমিশালি তরকারি, মানে এটাকে পাঁচমিশালি তরকারি বলে আবার ঘ্যাটও বলে। আর এখানে আলু ভাজা আর এখানে করেছি সজনে শাকের বড়া। তো চলো বন্ধুরা এখন হচ্ছে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া করে দেখো একটুও বসা নেই। এই যে দেখো আমি কপি কাটছি, এইগুলো কাদের দেবো বলো তো? ওই যে কটা মুরগির বাচ্চা এনেছি ওদের। আমি না ওদের হচ্ছে প্রথম দিন দিয়েছি, মানে শুনেছি যে ওরা কপি খায়, দিয়ে না আমি একদম অবাক হয়ে গেছি যে ওরা তো আগে জানতাম চাল কুদ এইসব খায়, কপি খায় সেটা জানতাম না। আমি একদম দেখে পুরো অবাক। তাই সে এখন কপিগুলো কাটছে এই মুরগির বাচ্চাগুলোকে দেবো বলে। তা দেখো আমি চলে এসেছি মুরগির বাচ্চাকে দেওয়ার জন্য। আর দেখো দেয়া মাত্রই ওরা কেমন করে খাচ্ছে, মানে আমি কি বলবো, মানে কোনোদিন দেখিনি, মানে শুনেছি তাই এখন আমি চোখেও দেখছি যে মানে মুরগিও আবার কপি খায়। তারপরে থালা বাসনগুলো ভিজিয়ে শুনেছি মানে এই মুরগিগুলোতে মানে সবই খায়, ঘাস পাতা মানে কপি সবজির খোসা যা দেবে সবই নাকি খেয়ে নেয়। মুরগিকে দেখো কপির পাতাগুলো দিয়ে আসার পরে যে দুপুরবেলা খেয়েছিলাম তো এই থালা বাসনগুলো ছিল সেইগুলো দেখো নিয়ে কলপারে চলে এসেছি। আর অল্পই থালা বাসন ছিল, হাঁড়ি কড়াটা ছিল আর মা খেয়েছে সেই থালাটা ছিল। তা গুড্ডি সোনা তো রয়েছে মার কাছে, তাই আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তা থালা বাসনগুলো তো দেখো আমার সব মাজা কমপ্লিট হয়ে গেছে আর কড়াটাও মাজছিলাম। আর সামান্য না একটুখানি পুড়ে গেছে, তাই একটু বালি দিয়ে ভালো করে ঘষে দিলাম মানে কড়াটাকে। তাই দেখো কড়াটা তো মাজা হয়ে গেছে আর এখন থালাগুলো কিন্তু আমি সব ধুয়ে নিচ্ছি। থালাটা দু চারটে একটু বেশি তো সেই জন্য গামলার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। আর কি বলতো এখন সবেমাত্র খেয়ে উঠেছি তো মানে কল পাম্প করে না থালা বাসনগুলো ধুতে খুবই কষ্ট হবে, সেই জন্য একটু বসে বসে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর কি বলতো এই যে সমানে হাওয়া বইছে তো আর হাওয়ায় না গাছের পাতা এত ঝরছে, সবাই বলে না যে ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে, তাই এই যে পাতা ঝরতে শুরু করেছে মানে কবে যে শেষ হবে তার ঠিক নেই। মানে
সর্বক্ষণ ঝরঝর করে পাতা পড়তেই থাকে। তা উঠোনটা তো আমার ওদিকে পুরো ঝাড় দেওয়া হয়ে গেছিলো। আর এখন আমি এই কলপাড়ের দিকটা মানে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এদিকে একটা সজনে গাছ আছে, সেই সজনে গাছের পাতা আর ফুল পড়ে এদিকে আবার ভর্তি হয়ে যায়। তো সব কাজ দেখো কমপ্লিট করে আমি চান করে ওঠার পরে না মাথাটা ভালো করে আঁচড়াতেও পারিনি। আঁচড়ানো বলতে ওই কোনো রকম সামনেটা একটু আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিয়েছিলাম। আর চুলগুলো না ছাড়াতেই পারিনি। তাই সব কাজকর্ম করে এখন একটুখানি টাইম পেয়েছি, তাই দেখো বসে গেছি চুলগুলো ছাড়ানোর জন্য। আর ওই যে চান করে মাথাটা বেঁধে মানে বেঁধে রেখেছিলাম আর চুলগুলো না ভালো করে শুকায়নি, এখনও ভিজে রয়েছে। তা হচ্ছে এখন একটু বসবো, তারপরে এখনও না অনেক কাজ বাকি রয়েছে, মানে ধান ভাপ দিতে হবে। তা দেখো চুলগুলো কোনো রকম একটু আঁচড়িয়ে একটা ক্লিপ দিয়ে দিলাম। দেখো ওখানে বসে থাকতে থাকতে আবার চলে এসেছি কাজ করতে। তা এখন হচ্ছে ধান ভাপ দেওয়া হবে, তাই আমি বস্তা থেকে ধান নিয়ে চলে এসেছি দেখো। আর এখন এই ধানগুলো টালির মধ্যে দিয়ে দেবো। আর ওই যে বালতিতে জল রেখেছি ওই জলটাও না দিয়ে দেবো, একটু বেশি করে দিতে হবে, না হলে টালি আবার পুড়ে যাবে, তখন মেজে ঘষে তুলতে না খুবই কষ্ট হবে। তা ধানটা তো আমি দিয়ে দিয়েছিলাম আর দেখো এটা ধরিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বসে বসে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আর মা আর গুড্ডু ওদিকে একটু খেলা করছিল। মাই জাল দিতে চাচ্ছিল, তাই আমি বলছি তুমি একটু গুড্ডুর সাথে খেলা করো আর এদিকে আমি হচ্ছে একটু কাজ করে নিই। তা আমি এদিকে জাল দিচ্ছিলাম। আর জাল দিতে দিতে দেখো মা আবার বসে পড়লো আর আমি গেলাম আবার জল আনতে। তা জল নিয়ে এসেছি আর এই টালিটা ধান সিদ্ধও হয়ে গেছে। আর আমি এখন দেখো গামলা ভরে ভরে ওই পাতনার মধ্যে দিয়ে দেবো। এখন তো ভালো রোদও আছে আর আমাদের ঘরেও আর অল্প সেদ্ধ ধান আছে, তাই ভাবলাম সেদ্ধটা করেই নিই। তা ধানগুলো এখন ওদিকে নামিয়ে নেব। আর ওই যে দেখছো সকালবেলা আমি সব ঝাড় দিয়ে পাতাগুলো জড়ো করে রেখেছিলাম। আর এখন সব পাতাগুলোকে আগুন ধরিয়ে দিয়েছি, মানে পুড়িয়ে দেওয়ার জন্য। কি বলতো শুধু পাতা না, মানে প্লাস্টিক ফ্লাস্টিক যা ছিল সব একদম পুড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি, মানে চারিদিকে ২-৩ জায়গায় আর কি ধরিয়ে দিয়েছি। তা ওদিকে দেখো সব কাজকর্ম করে একদম কমপ্লিট করে সন্ধে প্রদীপ দিয়ে এখন আমি চলে এসেছি চা করতে। আর চাটাও তো আমার প্রায় হয়ে গেছে। আর এখন দেখো আমি কাপে সেঁকে নেব। ওই যে দেখছো লাল কাপটা ওইটায় গুড্ডুর খাবার রয়েছে। আর এই দুটো কাপে এখন আমাদের চাগুলো একটু সেঁকে নেব। চায়ের কাপগুলো তো থালায় নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো কৌটো থেকে বিস্কুট নিয়ে নেব, মানে আমাদের জন্য নিয়ে নেবো আর গুড্ডুর জন্য নিয়ে নেব। গুড্ডু কমপ্লান দিয়ে হচ্ছে বিস্কুটটা খেয়ে নেবে আর আমরা চা দিয়ে খেয়ে নেব। তা চলো আমরা এখন চাটা খাওয়া দাওয়া করে নিয়ে নিই। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বড় করছি না। তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তোমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে।